নওগাঁয় ৫৬টি ফিলিং স্টেশনের অধিকাংশই বন্ধ রয়েছে। যে কয়টি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে সেগুলোতে দীর্ঘ লাইন। এতে করে বিপাকে পড়েছে কর্মজীবীরা। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি তেল। কৃষকদের সেচের জন্য মিলছে না পর্যাপ্ত ডিজেল। ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু হলেও বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতেই এখন নেই ফুয়েল অ্যাপ এর ব্যবহার। এদিকে নওগাঁর অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে আগের রাত থেকে সিরিয়াল দিয়ে রাখছেন বাইকাররা। বাইকারদের অভিযোগ, প্রশাসনের তদারকি না থাকায় এমন বিশৃঙ্খল পরিবেশ। এখানে লাইনে এসে দাঁড়াইছি এবং বৃষ্টিতে ভিজলামও। এদের কাছে জিজ্ঞাসা করলে তেল কখন দিবে, তাদের ইচ্ছা মতো বলে, কখনো বলে 8টা, কখনো বলে 11টা। প্রায় 150, 200, 300 মোটরসাইকেল সর্বদা আগের রাত থেকে সিরিয়াল হয়ে থাকে। অনলাইনে জানা যায় যে আগামীকাল কোথায় তেল দিবে, সেখানে কিছু লোক সিন্ডিকেট আকারে আগের রাতে এসে জড়ো হয়ে। জ্বালানি তেলের সংকটের আরও খবর জানবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে নওগাঁ থেকে রাকিব রায়হান। রাকিব রায়হান, নওগাঁয় কতগুলো পাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং বন্ধ পাম্পগুলো কেন জ্বালানি পাচ্ছে না সেই বিষয়টিও আমাদেরকে জানিয়ে দেবেন। যেমনটি বলছিলেন, নওগাঁয় মোট ৫৬টি ফিলিং স্টেশন রয়েছে, যার অধিকাংশই কিন্তু এখনও বন্ধ রয়েছে। যে অল্প কয়েকটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ করা হচ্ছিল, সেটিও কিন্তু শুরু হয়েছিল সকাল 8টা থেকে। এখন আমি যেই ফিলিং স্টেশনতে দাঁড়িয়ে রয়েছি, নওগাঁ ফিলিং স্টেশন, এই স্টেশনটিতেও কিন্তু অল্প কিছুক্ষণ আগেই যে জ্বালানির যে তেল ছিল, যে সরবরাহ ছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে। কেন আসলে তেল যে সংকট বা তেল সরবরাহ বন্ধ হচ্ছে তার যদি একটি কারণ বলতে চাই, বা লম্বা যে সিরিয়াল, সেই সিরিয়ালের যদি কারণ বলতে চাই, যে তেল যে প্রশাসনের যে নজরদারি বা তদারকি, সেই ধরনের কিন্তু কোনো যে নজরদারি, সে ধরনের কিন্তু নজরদারি নাই। বা নওগাঁ জেলা প্রশাসনের পক্ষ থেকে গত সপ্তাহেই একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে বৈধ যে কাগজপত্র থাকবে সে সকল যানবাহনগুলোতেই কিন্তু তেল সরবরাহ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনাগুলো কিন্তু এই নওগাঁর যেই ফিলিং স্টেশনগুলো রয়েছে, সেই ফিলিং স্টেশনের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোই কিন্তু সেই নির্দেশনা মানছেন না। আমরা নওগাঁর বিভিন্ন ফিলিং স্টেশনগুলো ঘুরে দেখেছি এবং যারা গ্রাহক রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আগের রাতেই যে অনলাইন বা ফেসবুক, বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে, সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা জানতে পারে যে পরবর্তী দিন কোন ফিলিং স্টেশনগুলোতে আসলে জ্বালানি তেল সরবরাহ করা হবে। তারপর থেকেই কিন্তু এক প্রকার যে সিন্ডিকেট রয়েছে, তারা সেই আগের রাত থেকেই এখানে এসে দীর্ঘ একটা লাইন বা জটলা কিন্তু এখানে নিয়ে থাকে, যার কারণে যারা প্রকৃত গ্রাহক, বিশেষ করে কর্মজীবী যারা রয়েছেন বা চাকরিজীবী যারা রয়েছেন, তারা কিন্তু পরবর্তী দিনের যে সকালে যে জ্বালানি তেল সরবরাহ করা হবে সেটি নেবার জন্য কিন্তু আগের রাত থেকে তাদের জন্য অনেক কষ্টকর হয়। আমি এই মুহূর্তে একজন ভুক্তভোগী যে বাইকার রয়েছে তার সঙ্গে একটু কথা বলতে চাইবো এবং তার যে অভিজ্ঞতা সেটি একটু জানতে চাইবো। আপনি তো এখানে, আমরা দেখলাম যে দীর্ঘ সময় এই যে স্টেশন রয়েছে এখানে অপেক্ষা করলেন, আপনার অভিজ্ঞতা কেমন ছিল? আমরা মোটামুটি আমি দীর্ঘ লাইন এখানে ছিলাম, থাকার পরে হঠাৎ করে বলল তেল নেই। এই যে তেল সংকট, এবং আমি আর একটা জিনিস এই পাম্পে লক্ষ্য করলাম যে মোটর সাইকেল ছাড়াও আপনার জার্কিনে করে অকটেন দেওয়া হচ্ছে, অথচ আমরা এখানে তেল পেলাম না। সরকারের প্রতি আবদার, প্রশাসনের প্রতি আবদার যে আপনারা এই জিনিসটা দেখবেন। আপনি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন? মোটামুটি আমি এখানে সকাল 11টা থেকে ছিলাম, দিয়ে আপনার ঠিক 4টার দিকে বলতেছে যে তেল আর নেই। যেমনটি একজন বাইকারের কাছে শুনছিলাম যে আসলে তিনি দীর্ঘক্ষণ অপেক্ষা করেও 4 থেকে 5 ঘন্টা অপেক্ষা করার পরেও আসলে যে তার যে কাঙ্ক্ষিত যে জ্বালানি সেটি কিন্তু সে পায়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আমরা নওগাঁর বিভিন্ন মহিলা যে বাইকার রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে মেয়েদের জন্য আলাদা কোনো লাইন না থাকার কারণে তারাও কিন্তু চরম বিপাকে পড়েছে। এছাড়াও যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে নওগাঁর যেই
যে কৃষকেরা রয়েছে, আপনি জেনে থাকবেন যে নওগাঁ একটি কৃষি প্রধান জেলা। এ জেলায় আসলে সেচ কাজের জন্য যে ডিজেলের প্রয়োজন হয় সেটি কিন্তু কৃষকরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাচ্ছেন না। কৃষি বিভাগ এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে কৃষকদের একটি প্রত্যয়নপত্র দেওয়া হচ্ছে, যেটি ব্যবহার করে যে কৃষক যারা রয়েছে তারা সেচ কাজের জন্য ডিজেল সংগ্রহ করছিল। তবে কৃষকদের যে অভিযোগ যে পর্যাপ্ত পরিমাণে ডিজেল কিন্তু তারা পাচ্ছেন না। তা মোটামুটি আমার কাছে নওগাঁর জ্বালানি তেল সংকটের এই ছিল সবশেষ তথ্য।